হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমান টিচিং একাডেমি। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব এলপিজি শর্টেজ বা এলপিজি গ্যাসের সংকট নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট 20টি জিকে প্রশ্ন, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড সাধারণ জ্ঞান এই দুই ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। তো চলো শুরু করি। আরেকটি কথা, শুরু করার আগে বলি যে আমি প্রত্যেকটি প্রশ্ন পড়ব এবং তার সঙ্গে চারটি অপশানও পড়ব এবং তোমাদের জন্য 5 সেকেন্ড সময় দেবো সে প্রশ্নটাকে ভাবার জন্য, সে প্রশ্নটাকে একটু আলোচনা করার জন্য। তারপরে আমি উইথ কনসেপ্ট আমি সেই উত্তরটা কী হবে বলে দেবো। ওকে, তো চলো শুরু করি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, এলপিজি এর সম্পূর্ণ রূপ কী? আমরা যেহেতু এলপিজি শর্টেজ এর টপিকের ওপর আমরা যেহেতু জিকে প্রশ্ন করছি, তাই জন্য আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এলপিজি এর সম্পূর্ণ নাম কী? অপশান এ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অপশান বি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অপশান সি লাইট পেট্রোলিয়াম গ্যাস অ্যান্ড অপশান ডি লোকাল পেট্রোলিয়াম গ্যাস। তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে 5 সেকেন্ডের, তার মধ্যে ভেবে নাও, তারপর আমি এর সঠিক অ্যান্সারটি বলছি। প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট কোয়েশ্চেন, এলপিজি শর্টেজ এর একটি বড় কারণ কি? ইদানিং আমাদের ভারতে এলপিজি শর্টেজ দেখা দিল। তো প্রশ্ন হচ্ছে যে এই এলপিজি শর্টেজের সবচেয়ে বড় কারণ কি? অপশান এ ইম্পোর্ট ডিলে, অপশান বি স্কুল হলিডে, অপশান সি মোবাইল রিচার্জ অ্যান্ড অপশান ডি এক্সাম ক্যান্সেল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ইম্পোর্ট ডিলে, অর্থাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ার জন্য, আমদানি বিলম্ব হয়ে যাওয়ার জন্য এলপিজি শর্টেজ দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ইম্পোর্ট ডিলে। তো আমরা সঠিক অ্যান্সারটি বললাম উইথ এক্সপ্লেনেশনের সঙ্গে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এলপিজি দাম বাড়ার প্রধান কারণ কি? তোমরা হয়তো বিভিন্ন রিলস ভিডিও, ইনস্টাগ্রামের রিলস ভিডিও এবং ইউটিউবের ভিডিওগুলোতে হয়তো দেখে ফেলেছো যে বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছে যে দাম কিভাবে ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। তো আসলে এই দাম বাড়ার কারণটা কি? তো এই প্রশ্নে আমরা সেটা জানবো। তার অপশান হচ্ছে অপশান এ ক্রুড অয়েল প্রাইস ইনক্রিজ, অপশান বি সি লেভেল ইনক্রিজ, অপশান সি ফরেস্ট ইনক্রিজ অ্যান্ড অপশান ডি রেইনফল ইনক্রিজ। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ক্রুড অয়েল প্রাইস ইনক্রিজ। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ক্রুড অয়েল কী জিনিসটা? তো ক্রুড অয়েল হচ্ছে অপরিশোধিত যে তেলগুলো, সেগুলো হচ্ছে ক্রুড অয়েল। তো তাদের পরিমাণটা বা তাদের প্রাইসটা ইনক্রিজ হওয়ার জন্য, বেড়ে যাওয়ার জন্য গড়ে কিন্তু এলপিজির দামটাও কিন্তু বাড়ছে। তো এটাই ছিল আমাদের প্রশ্নের মূল বিষয়। পরের প্রশ্ন, এলপিজি গ্যাসে গন্ধ দেওয়ার জন্য কোন পদার্থ লাগে? অর্থাৎ এলপিজি গ্যাসে যখন গন্ধ দেওয়া হয় তখন কোন পদার্থ ইউজ করা হয়? অপশান এ ইথাইল মারক্যাপটান, অপশান বি সোডিয়াম ক্লোরাইড, অপশান সি কার্বন মনোক্সাইড অ্যান্ড অপশান ডি সালফিউরিক অ্যাসিড। প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ইথাইল মারক্যাপটান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এলপিজি শর্টেজ হলে কোন অবৈধ কাজ বেড়ে যায়? ইদানিং দেশে যেহেতু এলপিজি শর্টেজ হয়েছে, তো এর ফলে কোন অবৈধ কাজটা বেড়ে যাওয়ার চান্স রয়েছে? অপশান এ অনলাইন শপিং, অপশান বি ব্ল্যাক মার্কেটিং, অপশান সি ট্যুরিজম অ্যান্ড অপশান ডি এগ্রিকালচার।
এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ব্ল্যাক মার্কেটিং। প্রশ্নে প্রশ্ন জাগতে পারে যে হোয়াট ইজ ব্ল্যাক মার্কেটিং, ব্ল্যাক মার্কেটিং জিনিসটা কি? তো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে মানে সরকারের চোখের আড়ালে ব্ল্যাকে কিছু বিক্রি করা, আড়ালে কিছু বিক্রি করবে যে মানে দালালগুলো আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ব্ল্যাক মার্কেটিং। তো এলপিজি যখন শর্টেজ হবে তখন সরকারের আড়ালে অনেকজনই আছে যেরকম কাজ অর্থাৎ ব্ল্যাক মার্কেটিংয়ের কাজ করবে। তো এই ছিল আমাদের এই প্রশ্নের এক্সপ্লেনেশন। তো এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এলপিজি কি বাতাসের চেয়ে ভারী না হালকা? অপশান এ বাতাসের চেয়ে হালকা, অপশান বি বাতাসের চেয়ে ভারী, অপশান সি বাতাসের সমান অ্যান্ড অপশান ডি বলা যায় না। প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, বাতাসের চেয়ে ভারী। এটা প্রশ্নের উত্তর অনেকেই পারবে। আর এই প্রশ্নের উত্তর বের করা একটা মানে স্মার্ট ওয়ার্কও ছিল। এখানে প্রশ্নে বলা আছে যে ভারী না হালকা, মানে ভারী হবে না হলে হালকা হবে। তার জন্যই দুটো অপশানই কাজ করবে, এ আর বি, আর সি আর ডি আমাদের বাদ চলে যাবে। তো অপশান এ আর বি এর মধ্যে যে কোনো একটা হতো। তো অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, বাতাসের চেয়ে ভারী হচ্ছে আমাদের এলপিজি গ্যাস। পরের খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এলপিজি শর্টেজ হলে মানুষ বিকল্প হিসেবে ব্যবহার করে কি? অপশান এ কোল বা উড, অপশান বি গোল্ড, অপশান সি প্লাস্টিক অ্যান্ড অপশান ডি ওয়াটার। সঠিক উত্তরটি হবে অপশান এ কোল বা উড। এখন যেহেতু এলপিজির শর্টেজ বেড়েছে অর্থাৎ এলপিজির সংকট দেখা দিচ্ছে, তো আমাদের সবাইকেই কোল মানে কয়লা বা উড মানে কাঠ ইউজ করা উচিত, যাতে এটা সংকটকে আমরা এড়িয়ে দিতে পারি। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ কোল বা উড। এর পরের প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে কোন অবস্থায় থাকে? অপশান এ সলিড, অপশান বি গ্যাস, অপশান সি লিকুইড অ্যান্ড অপশান ডি প্লাজমা। এই প্রশ্নের উত্তরের আমি কোনো টাইমার দিব না, অর্থাৎ ভাবার কোনো সময় দিব না, বিকজ এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো যে অপশান সি লিকুইড অর্থাৎ তরল আকারে কিন্তু গ্যাস সিলিন্ডারে কিন্তু থাকে। তো এর সঠিক অ্যান্সারটি হবে এই প্রশ্নের অপশান সি লিকুইড। নেক্সট, এলপিজি শর্টেজ হলে পরিবেশ দূষণ কেন বাড়ে? অপশান এ বেশি বৃষ্টি হয় বলে, অপশান বি মানুষ কাঠ কয়লা পোড়ায় বলে, অপশান সি সূর্যের আলো কমে যায় বলে অ্যান্ড অপশান ডি বাতাস বন্ধ হয়ে যায় বলে। প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, মানুষ কাঠ কয়লা পোড়ায় বলে। কেন? কারণ এলপিজি যখন শর্টেজ দেখা দিবে তখন আমরা বিকল্প হিসাবে কোল মানে কয়লা বা কাঠই ইউজ করব। তো বেশি পরিমাণে কাঠ ও কয়লা ইউজ করার ফলে আমাদের অবশেষে পরিবেশ দূষণ দেখা দিবে। তো এলপিজি শর্টেজ যখন হবে তো পরিবেশ দূষণ এই কারণের জন্যই দেখা দেয়। অর্থাৎ আমরা এই প্রশ্নের এক্সপ্লেনেশনটাও জানলাম এবং সঠিক উত্তরটাও জানলাম। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কোয়েশ্চেন, এলপিজি এর দাম বেশি নির্ভর করে কোন দুটি বিষয়ে? অপশান এ ওয়েদার অ্যান্ড পলিউশন, অপশান বি ক্রুড অয়েল প্রাইস অ্যান্ড ডলার রেট, অপশান সি পপুলেশন অ্যান্ড লিটারেসি অ্যান্ড অপশান ডি ট্রান্সপোর্ট অ্যান্ড স্কুল। প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ক্রুড অয়েল প্রাইস অ্যান্ড ডলার রেট। আমি প্রশ্নের অর্থাৎ এই আলোচনা শুরু হওয়ার আগের দিকেই বলেছি যে এলপিজির দামটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ক্রুড অয়েল প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো এটা আগেই বলা হয়েছে, তো এখনও বললাম যে ক্রুড অয়েল প্রাইস অ্যান্ড ডলার রেট দুটো বেড়ে যাওয়ার কারণেই এলপিজির দাম কিন্তু বেশি বেশি বাড়ছে। আচ্ছা, প্রশ্ন, এলপিজি শর্টেজ হলে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায়? অপশান এ মোবাইল নেটওয়ার্কে, অপশান বি কুকিং সিস্টেমে, অপশান সি ইন্টারনেট স্পিডে অ্যান্ড অপশান ডি রেলওয়ে সিগন্যালে। তো
টাইমার শুরু হচ্ছে, ভেবে নাও, তারপরে আমি এর সঠিক উত্তরটি বলবো। তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের উত্তরটা পারবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, কুকিং সিস্টেমে। অর্থাৎ রান্নার কাজে কিন্তু আমাদের সবচেয়ে বেশি এলপিজি শর্টেজের ফলে সমস্যাটা হবে রান্নার কাজে। তো অপশান বি, কুকিং সিস্টেমে। এরপরে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফর কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড সাধারণ জ্ঞানের জন্য। প্রশ্ন, এলপিজি সিলিন্ডারের গায়ে লেখা টেয়ার ওয়েট মানেটা কি? অপশান এ, গ্যাস প্রাইস। অপশান বি, এমটি সিলিন্ডার ওয়েট। অপশান সি, ফুল সিলিন্ডার ওয়েট। অ্যান্ড অপশান ডি, ডেলিভারি টাইম। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, এমটি সিলিন্ডার ওয়েট। অর্থাৎ খালি সিলিন্ডারের ওয়েটটাই হচ্ছে টেয়ার ওয়েট। সিলিন্ডারের গায়ে যখন লেখা থাকে টেয়ার ওয়েট, তার মানে হচ্ছে খালি সিলিন্ডারের যে ওজনটা বা ওয়েটটা সেটাই। ওকে, নেক্সট ইন্টারেস্টিং কোয়েশ্চেন। প্রশ্নে বলছে যে এলপিজি গ্যাসে গন্ধ দেওয়া হয় কেন? অপশান এ, রান্না সুস্বাদু করার জন্য। অপশান বি, সিলিন্ডারের ওজন বাড়ানোর জন্য। অপশান সি, গ্যাস লিক শনাক্ত করার জন্য। অ্যান্ড অপশান ডি, গ্যাস ঠান্ডা রাখার জন্য। এই প্রশ্ন উত্তরটি অনেকেই পারবে যারা ক্লাস 10-এ পড়ে এসছো, অর্থাৎ 10-এ সায়েন্স বইয়ে এই প্রশ্নের উত্তরটা ছিল যে গ্যাস লিক শনাক্ত করার জন্যই কিন্তু এলপিজি গ্যাসে গন্ধ দেওয়া হয়। তো অপশান সি, গ্যাস লিক শনাক্ত করার জন্য, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন, এলপিজি গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সাম চাকরি পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় জিজ্ঞাসা করে যে এলপিজি গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? অপশান এ, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। অপশান বি, প্রোপেন অ্যান্ড বিউটেন। অপশান সি, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। অ্যান্ড অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। এই ইন্টারেস্টিং প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেন গ্যাসের মিশ্রণ হচ্ছে এলপিজি গ্যাস। এটা একটা চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন, এলপিজি সিলিন্ডারে গ্যাসকে তরল রাখা হয় কিভাবে? আমরা দেখেছি যে এলপিজি সিলিন্ডারে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে তরল আকারে থাকে। তো সেটাকে তরল রাখে কিভাবে? অপশান এ, হিটিং করে। অপশান বি, প্রেসার দিয়ে। অপশান সি, ফ্রিজিং করে। অ্যান্ড অপশান ডি, ম্যাগনেট দিয়ে। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রেসার দিয়ে। এর সঙ্গে আরও একটি কনসেপ্ট মনে রাখবে যে কোল্ড ড্রিঙ্কসের যেরকম স্প্রাইট এবং বিভিন্ন কোকাকোলার ছিপি যে খুললে যে গ্যাসটা বেরোয় সেটাও কিন্তু প্রেসার দিয়ে কিন্তু সেটাকেও রাখা হয়। প্রেসার দিয়ে সেটাকে চেপে রাখা হয়। যখনই তুমি ওটা খুলবে তখন সেই ধোঁয়াটা বা হাওয়াটা বেরিয়ে আসে তরল আকারে। তো এই কনসেপ্টটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, গ্যাস শর্টেজ হলে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? এখন আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ইদানিং আমাদের যে গ্যাস শর্টেজ হলো, তো এখানে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে? অপশান এ, রিচ পিপল। অপশান বি, পুয়ার অ্যান্ড মিডল ক্লাস। অপশান সি, টুরিস্ট। অ্যান্ড অপশান ডি, স্পোর্টস প্লেয়ার্স। তো এই প্রশ্নের আমি টাইমার রাখলাম না, বিকজ এই প্রশ্ন সবাই পারবে। অপশান বি, অর্থাৎ পুয়ার অ্যান্ড মিডল ক্লাস, গরিব এবং মধ্যবিত্ত পরিবারই কিন্তু এই গ্যাস শর্টেজের যে প্রবলেমটা সেটা ফেস করবে। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, পুয়ার অ্যান্ড মিডল ক্লাস। আলোচনার পরের প্রশ্ন, এলপিজি সাপ্লাই কমে গেলে বাজারে প্রথমে কি হয়? অপশান এ, দাম কমে যায়। অপশান বি, সিলিন্ডার ফ্রি পাওয়া যায়। অপশান সি, দাম বৃদ্ধি পায়। অ্যান্ড অপশান ডি, গ্যাস তৈরি বেশি হয়। যেহেতু এই প্রশ্নটাও সহজ মনে হচ্ছে, তো আমরা এই প্রশ্নটাও কিন্তু টাইমার সেট করে রাখলাম না। এই প্রশ্নের
মানে বোঝা যাচ্ছে সঠিক অ্যান্সারটি কী হবে। যদি এলপিজি সাপ্লাই কমে যায় তাহলে বাজারে প্রথমে কী হবে না, দাম বৃদ্ধি হবে, প্রাইসটা রাইজ হয়ে যাবে, প্রাইস ইনক্রিজ হবে, তো দাম বৃদ্ধি হবে, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এলপিজি লিক হলে কোন বিপদ সবচেয়ে বেশি হয়? অপশান এ ফ্লাড অর্থাৎ বন্যা, অপশান বি আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প, অপশান সি ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন মানে ওই আগুন লেগে যাওয়া, অপশান ডি সুনামি। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন অর্থাৎ আগুন লেগে যাওয়া। অবশ্যই এটা সিম্পল ধারণা একটা, এলপিজি যদি গ্যাস লিক হয় তো বন্যা, ভূমিকম্প, সুনামির তো কোনো ব্যাপারই আসছে না, তো অবশ্যই ফায়ার এক্সপ্লোশন হবে, অর্থাৎ আগুন লেগে যাবে সব জায়গায়। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটু ভাবারও প্রশ্ন, যে এলপিজি শর্টেজ হলে দেশের অর্থনীতিতে কী হয়? অপশান এ ইনফ্লেশন বৃদ্ধি পায়, অপশান বি মানি প্রিন্টিং বন্ধ হয়, অপশান সি আর্থ রোটেশন বন্ধ হয়, অপশান ডি ওশিয়ান শুকিয়ে যায়। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ইনফ্লেশন বৃদ্ধি পায়। তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে ইনফ্লেশন জিনিসটা কি? ইনফ্লেশন মানে হচ্ছে মূল্য বৃদ্ধি, দাম বেড়ে যাওয়া। 100 টাকায় জিনিসটা আগে কিনতাম, এলপিজির শর্টেজের ফলে অর্থনীতিতে কী হবে, ওটা আমাকে বেশি দামে কিনতে হবে। এবার বাকি অপশানগুলো হবে না, কারণ মানি প্রিন্টিং বন্ধ হয়, এটার সাথে কোনো সম্পর্ক নাই এলপিজির সঙ্গে। আর্থ রোটেশন অ্যান্ড ওশেন শুকে যাবে, এটা কোনো একদমই রিলেশন নেই। তো আমাদের যে ফার্স্ট অপশান অর্থাৎ অপশান এ ইনফ্লেশন বৃদ্ধি পায়, অর্থাৎ মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায়। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, এলপিজি শর্টেজ হলে সরকার কী ব্যবস্থা নিতে পারে? অপশান এ সাপ্লাই মনিটরিং অ্যান্ড সাবসিডি কন্ট্রোল, অপশান বি স্কুল বন্ধ করে, অপশান সি রেলওয়ে বন্ধ করে, অ্যান্ড অপশান ডি ইন্টারনেট বন্ধ করে। আমি এটা আরও টাইমার দিচ্ছি না, বিকজ এটা আমি একটু বোঝাবো বা এক্সপ্লেন করব। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ সাপ্লাই মনিটরিং অ্যান্ড সাবসিডি কন্ট্রোল। জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে সরকার সব কিছুর ওপর নজর দিবে, কেউ কি কালোবাজারি করছে নাকি, সবার কাছে ঠিকঠাক গ্যাস পৌঁছাচ্ছে নাকি, গ্যাসের যে হাকদার মেন যে যার দরকার তার কাছে গ্যাসটা পৌঁছাচ্ছে নাকি, এরকম ব্যবস্থাই কিন্তু সরকারকে নিতে হবে, তাহলে এলপিজি শর্টেজটা কিন্তু এড়াতে পারবে। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই মনিটরিং অ্যান্ড সাবসিডি কন্ট্রোল, সব কিছুকে কন্ট্রোল করবে অ্যান্ড সাপ্লাই করবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের পুরো কনসেপ্ট, পুরো এলপিজি শর্টেজের ওপর আমাদের জিকে প্রশ্ন আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, জিকে লেভেলের প্রশ্ন পাওয়ার জন্য, হার্ড লেভেল মিডল সব কিছু জিকে লেভেলের পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড ভিডিওটা তৈরি করতে অনেকটাই পরিশ্রম লেগেছে, অবশ্যই লাইক করে দাও। আবার আসছে নতুন একটি ভিডিও নিয়ে, এবং তোমার কমেন্টে বলো যে এরপরে কোন টপিকের ওপরে জিকে কোশ্চেন আলোচনা করা যায়, সেটা কমেন্টে বলো। তো আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।